তাপমাত্রার পারদ যেভাবে চড়তে শুরু করেছে তাতে করে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, যেমন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক। তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। এবার তাদের কথা চিন্তা করলো উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাঁদপাড়া তৃণমূল যুব কংগ্রেস। তাদের হাতে তুলে দেওয়া হলো গামছা থেকে শুরু করে ঠান্ডার শরবত। আমাদের এখানে দেওয়া হয়েছে, গামছা দেওয়া হয়েছে, আর জল, ঠান্ডা জল দিচ্ছে খাতি। রোদ বৃষ্টি জল কাদা মাটি আমার সবসময়, মানে ডেলি না কাজ করলে খাওয়া যেতে না। খুব ভালো হয়েছে, আমরাও বিশাল উপকার পেয়েছি। এই রোদের থেকে একটু ছায়া পাচ্ছি গামছা মাথা দিয়ে। আমাকে ঝড় বৃষ্টি জল আমাকে ডেলি কাজ করতে হয়, কাজ না করলে আমাকে সংসার চলে না। এরপরে আমাকে নির্ভর কাজ করে খেতে হয়। সম্প্রতি এমনই এক মানবিক ঘটনার নজির গড়ল বনগাঁ চাঁদপাড়া তৃণমূল যুব কংগ্রেস। পথ চলতি এই সকল মানুষদের কথা ভেবে এই গরমে তাদের কিছুটা কষ্ট লাঘব করতে তাদের পাশে এসে দাঁড়ালো, হাতে তুলে দিল গামছা এবং ঠান্ডার শরবত। এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গ্রীষ্মের তাপদাহে কর্মরত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তারা। এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিরুপম রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, যুব সেক্রেটারি রতন দাস থেকে শুরু করে গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস, চাঁদপাড়া অঞ্চলের প্রধান দীপক কুমার দাস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা। তারা আজকে ঠান্ডা পানীয় জল আমপোড়া যেটাকে বলে, সেটা সমস্ত যারা পথচারী তাদেরকে আমরা জল খাওয়াচ্ছি, এবং যারা গরিব ভ্যানালাদের একটা করে গামছা দেওয়া আছে গরমে, যাতে তারা গামছাটা মাথায় দিয়ে গামছা ব্যবহার করে তারা এই গরমের মধ্যে ভ্যান চালাতে পারে। ওই জন্য এই যুবক যারা আমাদের এই দক্ষিণবঙ্গে গেল, তারা গাইঘাটায় যারা যুবক আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ তারা আজকে একটা এই সুন্দর এই গরমে এই দাবদাহের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে যে পথচারীদের যে ঠান্ডা পানীয় জল তারা পান করাচ্ছে আমপোড়া, তাতে এদেরকে ধন্যবাদ জানাবো। এই ধরনের কাজ যুব এগিয়ে আসুক, তারা মানুষের পাশে থাকুক, এটা আমরা সকলে কামনা করি। এই যে সামাজিক উন্নয়নের মাঝে মাঝে এই ছোট ছোট ব্যাপার যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সামাজিক উন্নয়নের ডালি সারা পশ্চিমবঙ্গে বয়ে চলেছে। আমরা সকলেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে। আপনারা কদিন আগে দেখলেন যে দীঘাতে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তিনি করেছেন, তার নাম ইতিহাসে থাকবে যে না, মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এসে দীঘাতে এত সুন্দর একটা মন্দির করেছেন। এবং এদের যুবদেরকে আমি বার্তা দেবো, আমরা প্রত্যেকটা সময় মাঝে মাঝেই আমরা মহিলাদের তরফ থেকে, যুব তরফ থেকে, ছাত্রের তরফ থেকে, মালবারের তরফ থেকে এবং ছোটো ছোটো প্রোগ্রাম আমরা করে থাকি মানুষের পাশে থাকার জন্য। মানুষের পাশে আমরা সবসময় আছি, তাদের সঙ্গে আছি আমরা। এদিনের এই অনুষ্ঠান দক্ষিণ বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের অবজারভার মাননীয় তন্ময় দাসের উদ্যোগে ভ্যান ও রিক্সা চালকদের হাতে গামছা ও ঠান্ডার শরবত তুলে দেয় তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা। মূলত এটা বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই চাঁদপাড়া বাজারে বাস স্ট্যান্ডে পথ চলতি মানুষদের এই প্রবল দাবদাহ গরমের মধ্যে মানুষের যে হাই উচ্ছ্বাস, তার মধ্যে মানুষের জন্য একটু আম পানির জল, আমের পোড়া শরবত মানুষকে একটু দেওয়া হলো। এবং যে সমস্ত পথ চলতি মানুষ যারা ভ্যান চালক আছে, আমার বাবা কাকাদের মতো, তাদেরকে একটা করে নতুন গামছা আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিলাম। কারণ এই গরমের মধ্যে যাতে যতটা স্বস্তি পাওয়া যায়, সবারই কর্ম করতে হবে, কর্মের মধ্যে বেরোতে হবে, তবুও কাজের মধ্যে থেকে যতটা স্বস্তি দেওয়া যায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটু ব্যবস্থা করতাম। পথ চলতি ভ্যান চালকদের গামছা আনুমানিক কত গামছা? আমরা আনুমানিক প্রায় 100 মতো গামছা ভ্যান চালকদের দিলাম এবং 1000 গ্লাস এই পথ চলতি মানুষদের আম পোড়া শরবত দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দৈনিক জনতার কথা।